টেস্ট ক্রিকেটে ভারতের পেস আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র জসপ্রীত বুমরা। ভারতের বহু ম্যাচের জয়ের নায়ক তিনি। তবে সাম্প্রতিক সময়ে ইনজুরি, গতির হ্রাস আর বরাবর বিশ্রামের কারণে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। সেই শঙ্কাই এবার প্রকাশ্যে আনলেন ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ। চলমান ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বল করতে গিয়ে দেখা গেছে একেবারে ভিন্ন এক বুমরাকে। আগের মতো 140 কিলোমিটার ঘন্টার গতি নেই, বল করছে 130-135 কিলোমিটার ঘন্টায়। এমনকি এক পর্যায়ে গোড়ালিতে হাত দিতেও দেখা গেছে তাকে। পরে মাঠে ফিরলেও তার বোলিংয়ে ছিল আত্মরক্ষামূলক মনোভাব। এমন পরিস্থিতিতে এক ভিডিও বার্তায় কাইফ বলেন, জসপ্রীত বুমরা, আমি মনে করি তাকে আপনি সামনের টেস্ট ম্যাচগুলোতে দেখবেন না এবং সে হয়তো অবসরও নিয়ে নিতে পারে। সে তার শরীর নিয়ে খুব কষ্টে আছে, তার শরীর পুরোপুরি ধসে পড়েছে। এই টেস্টে তার গতি নেই, বল থ্রো করছে 130-125 কিলোমিটার ঘন্টায়। সম্প্রতি ব্যাক স্পাজমে ভোগার কারণে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছেন বুমরা। এরপর অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির জন্য তাকে সীমিত করে কেবল 3টি টেস্টে নামানোর সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে তার শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না। কাইফ বললেন, সে একজন নিঃস্বার্থ মানুষ। যদি সে মনে করে যে দলের জন্য 100 ভাগ দিতে পারছে না, ম্যাচ জেতাতেও পারছে না, উইকেট পাচ্ছে না, তাহলে সে নিজেই সরে যাবে। এটা আমার অনুভব। বুমরার মানসিক দৃঢ়তা ও ক্রিকেট প্যাশনের প্রশংসাও করেন কাইফ, তবে সঙ্গে যোগ করেন, তার প্যাশন আগের মতোই আছে, কিন্তু সে হেরে গেছে শরীরের কাছে, হেরে গেছে ফিটনেসের কাছে। শরীর এখন আর তাকে সমর্থন করছে না। ভারতীয় টেস্ট দলের পরিবর্তনের ধারাবাহিকতা টেনে কাইফ বলেন, প্রথমে গেলেন বিরাট কোহলি, এরপর রোহিত শর্মা, অশ্বিনকেও এখন টেস্টে দেখা যায় না। এবার যদি বুমরাও চলে যান, তাহলে ভারতীয় সমর্থকদের এখন থেকেই মানিয়ে নিতে হবে তাকে ছাড়া টেস্ট দেখতে। অবশেষে কাইফ জানান, তিনি চান না তার আশঙ্কা সত্যি হোক। আমি প্রার্থনা করি আমার অনুমান ভুল হোক, কিন্তু এই টেস্টে যা দেখছি তাতে মনে হয়েছে সে নিজেই উপভোগ করছে না। মস্তিষ্ক এখনো নিখুঁত, কিন্তু শরীর আর সাড়া দিচ্ছে না। ফারদিন রহমান সকাল, বিটি ক্রিক টাইম।